সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের বারটা হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে ওই সকাল 6:45 মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। তো সকালবেলা প্রত্যেক দিন যেরকম দিন আমার শুরু হয়, আজকেও সেইভাবেই দিন শুরু হলো। আর আমরা যারা হাউস ওয়াইফ আছি, দেখবে আমাদের কিন্তু ডেলি রুটিন ওই একই থাকে, খুব একটা এদিক ওদিক হয় না। যদি না কেউ বাড়িতে লোকজন আসে বা কোথাও যাওয়ার থাকে, আমাদের এই যা রুটিন, এই রুটিনের মধ্যেই কিন্তু আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হয়। আর সকাল থেকেই এত পরিশ্রমের মধ্যে দিয়ে কখন যে দিনটা শেষ হয়ে যায় টেরও পাওয়া যায় না। তবে তোমরাই যে সবসময় বলো না যে একা হাতে কিভাবে এত মেনটেন করি, কি বলো তো, ওই সারাদিন আমার কাজ করতে অতটা কষ্ট হয় না, কারণ আমি একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করি যে এই মানে প্রত্যেক দিনের আমার যা কাজ থাকে তার মধ্যে এই এক্সট্রা কাজগুলো আমি করব। যার জন্য বলতে পারো আমার সবসময় ঘর বাড়ি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। খুব একটা দেখবে আমার ঘর বাড়ি কিন্তু নোংরা থাকে না, যদি না আমার শরীরটা অসুস্থ থাকে, ওই তখন আর কি গোছাতে ইচ্ছা করে না, কোথাও একটু ধুলো জমে গেল, কি ধরো চেয়ারের ওপর জামা কাপড়ের ঢিবি হয়ে গেল, এই রকমই হতে থাকে। তবে যখন সুস্থ হই না, তখন মনে হয় কতক্ষণে সমস্ত কাজগুলো আগে সারবো, না হলে চারিদিক অগোছালো দেখতে আমার একদমই ভালো লাগে না। আর ওই সবসময় মনের মধ্যে একটা কাজই করে, মানে একটা কথাই কাজ করে যে নিজে সবসময় যেমন পরিপাটি থাকি, তেমনই আমার ঘর বাড়িটাও একদম পরিপাটি থাকবে, যাতে হট করে কোনো লোকজন যদি চলেও আসে না, কেউ দেখে কিছু মনে করবে না যে বাড়িটা এতটা অগোছালো। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু গোপুসোনাকেও ঘুম থেকে ওঠানো হয়ে গেছে। আর এখন এই মোটামুটি বাজে হচ্ছে 7:15 মতো। তাড়াতাড়ি সমস্ত কাজ ছেড়েছি। আর আজকে জানো তো সকালবেলা তাড়াতাড়ি ছাদে আসতে পারিনি, নিচের সমস্ত কাজগুলো করছিলাম। আর কাল রাতে জানো তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর বিকেলবেলায় না এখানে বালতিটা পেতে দিয়ে গেছিলাম, দেখলাম অনেকটাই বৃষ্টির জল ধরা হয়েছে, তবে বালতিটা ফুলই ছিল। বাপি সকালবেলা আবার গাছে জল দিয়েছে, তো সেই জন্যেই। আর এমনিতেও দেখো মাটি কিন্তু ভেজে গেছে, যেহেতু কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর দেখবে বৃষ্টির জল পেলে না ফুলগুলোর কালারগুলো না মনে হয় যেন আমাদের নিজেদের দিকে তাকিয়েই হাসছে। আর এই দেখো আমার মানে বীজ ফেলে তৈরি করা নীলকণ্ঠ গাছে কি সুন্দর কুড়ি এসছে। আজকে ফুটবে না, ওরা সবাই কাল ফুটবে। আর এই কাগজ ফুল গাছটার কথা যত বলবো ততই কম বলা হবে। মানে আমার লাগানো গাছে যে এত ফুল আসতে পারে, সত্যিই আমার কাছে স্বপ্নের মতো। তবে জানো তো মার মতো অতটা পরিচর্যা করতে পারি না, ওই ফাঁকি মেরে মেরে যেটুকু পারি সেটুকুই করার চেষ্টা করি। আমার মা তো মানে তোমরা যখন বলো না মায়ের বাগানটা খুব সুন্দর খুব সুন্দর, মা বাগানের পেছনে এত পরিশ্রম করে। মা ধরো রান্নাবান্না করছে, দোকান সামলাচ্ছে, তার মাঝখানেও গাছগুলোর প্রতি থাকে মার হচ্ছে অফুরন্ত পরিশ্রম, যার ফলে তো মার গাছগুলো দেখতে অত সুন্দর হয়। আর কি বলো তো, ওই মার ছাদে দেখবে অনেকগুলো ওই মানে হাইব্রিড যে জবা ফুলগুলো হয় না, মানে ছোট্ট ছোট্ট গাছে বড় বড় জবা, ওই গাছের এত পরিচর্যা না, যার জন্য বলতে পারো আমার ইচ্ছা থাকলেও আমি নিয়ে আসি না, কারণ অতটা যত্ন আমি করতে পারবো না। আর এই দিকে দেখো বিছানাটার অবস্থা দেখেছো, মানে সারা রাত যে ওখানে একটা মানুষ শুয়েছিল সেটাই বোঝা যাবে না। গতকাল এতটা টায়ার্ড ছিলাম না, যে পাশ ফিরে শুয়েছি সেই পাশ ফিরেই উঠেছি, শুধু ওই মাঝে মধ্যে এপাশ আর ওপাশ করেছি, এই যা। মানে এতটুকু এদিক ওদিক বিছানার চাদর হেলেনি, গতকাল রাতে এতটা টায়ার্ড লাগছিল। তো যাই হোক, সকালবেলা উঠে একদম ফ্রেশ মাইন্ডে কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি। আর আজকে তো বললাম মঙ্গলবার, তবে জানো তো বুধবারের যে ডাস্টিংগুলো করি না, সেগুলো আজকেই করে রাখবো, কারণ কালকে আমার একটুও সময় হবে না। কেন সময় হবে না তোমরা আশা করছি আজকে আমার এফবিতে পোস্টটা থেকে বুঝতেই পেরে গেছো, যার জন্যে আমার সময় ছিল না। তাই মঙ্গলবারেই কিন্তু সমস্ত জিনিসপত্র নামিয়ে যেরকমভাবে আর কি ভালোভাবে পরিষ্কার করিস, তো সেইগুলোই করে নিয়েছি। আর এই কাজগুলোর ওপর এত ধুলো জমে না, আর এই সাইডটাতেই তো বেশি ব্যবহার হয়, ওই চোখের সামনে তখন যদি ধুলো বাঁধে না, তখন জানো তো খুব অসহ্য লাগে। তাই এগুলো কিন্তু 2-3 দিন অন্তরই আমায় পরিষ্কার করতে হয়। আর তোমরা দেখেও থাকবে আমি কম বেশি কিন্তু প্রত্যেক দিনই প্রায় এগুলোকে পরিষ্কার রাখার চেষ্টা করি। আর কালো কাঁচের ওপর না সাদা সাদা ধুলোগুলো দেখা গেলে খুব বিশ্রী লাগে। তো ওই দিকের দুটো তাক তো হয়ে গেছে, এখন এই দিকের যে তাকটা আছে, এখন এইখানটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখানে জানো তো দেখছি ভালো মতোই না ধুলো পড়েছে, আসলে জানলাটা খোলা থাকে, তার এখন তো যখন তখন ঝড়টর উঠছে, ওই ধুলো এসে একটুখানি এদের গায়েও পড়ে যায়। তো এখানে দেখো সমস্ত আমার যা কসমেটিক্স আছে সব কিন্তু মুছে তারপরেই ওখানে রাখছি। দেখবে স্নান সেরে হোক বা মানে নিজে একটুখানি ফ্রেশ হয়ে এসে যখনই কোনো ক্রিম বা কোনো লোশনে আমি হাত দেবো, তখন যদি সেটা নোংরা থাকে না, একদমই ভালো লাগে না, তখন কেমন যেন গায়ের মধ্যে লাগে। তাই সমস্ত জিনিস কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার করে মুছে তারপরে রাখছি। আর একজন দিদিভাই আমার নেল পালিশের শেড দেখতে চেয়েছিলে, তো দেখো দিদিভাই এই কটা কালারই আমার কাছে আছে, আমি খুব একটা বেশি কালার পরি না। তবে রিসেন্টলি
রিসেন্টলি জানো তো এই নীল কালারটা ভীষণ পছন্দ হচ্ছে, যার জন্য সবসময় দেখবে এই কালারটাকেই বেশি এখন চুজ করছি। আর তোমার যদি আরও ক্লোজ থেকে দেখার দরকার থাকে তাহলে প্লিজ আমায় কমেন্টে জানিও, আমি নেক্সট ভিডিওতে আরও ক্লোজ থেকে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে যা যা জিনিস থাকে সমস্ত কিছু দিয়ে একদম দেখো তাকগুলো পরিষ্কার ঝকঝকে করে নিয়েছি। আর এতটা সুন্দর ঝকঝকে করার পর যে কি ভালো লাগে সেটা ভাষায় বলার মতো না। আর তোমাদেরকে বললাম না আমি কিভাবে এত পরিপাটি রাখি। দেখো আমার সংসারে যা কাজ, ধরো রান্না করা, খাওয়া, বাসি কাজ, এইসব করতে করতেই দেখবে দিনের কিন্তু অর্ধেকটা সময় পেরিয়ে যায়। তার মাঝখানে এই যে ঘর পরিষ্কার করা, জিনিসগুলো ঠিকঠাক করে অর্গানাইজ করে রাখা, এর জন্য না প্রপার একটা আর কি রুটিন বানিয়ে নেবে যে আজকে এইটা করবে তো কালকে আর এইটা করতে লাগবে না, পরের দিন করবে। তাহলে দেখবে আমার যেরকম ঘর তোমরা বলো না পরিপাটি, তোমাদেরও কিন্তু এতটাই ঘর পরিপাটি থাকবে। তবে অনেকে শুনেছি ছোট বাচ্চা আছে, তো ছোট বাচ্চা থাকলে একটু তো অসুবিধা হবে। তোমরাও খেয়াল করে দেখবে যখন অরি অভি আসে ওরা কিন্তু খাট পুরো এলোমেলো করে দেয়, তবে ওরা যাওয়ার পর আবার গুছিয়ে নেই। তো ওই দিকগুলো তো সমস্তটা হয়ে গেছে। এখন এইদিকে বেডসাইড টেবিলটা আছে, এটাকেও আর কি যে এখানে কাপড়টা পাতা ছিল না ওটাকে ঝেড়ে এবার উল্টো করে পেতে দিয়েছি। এগুলো না মাসে একবার করেই কাচি, বেশি কাচলে না নষ্ট হয়ে যাবে। তো 15 দিন অন্তর অন্তর না চাদরটাকে এপাশ ওপাশ করে দিই, যে কভারটা পাতা আছে, তাহলে দেখি বেশ ভালোই থাকে। তো এখানে বেডসাইড টেবিলটাকেও ভালোভাবে মুছে নিয়েছি। জানো তো এখানটা আগে এত ব্যবহার হতো না, তবে টিভিটা আনার পর রিমোটটা থাকে তো এখন বেডসাইড টেবিলটা একটু বেশিই ব্যবহার করা হয়। নাহলে সারা রাতে বলতে গেলে আমি কৌশিক কারোরই আমাদের ঘুম ভাঙে না যে উঠে জল খাবো কি কিছু করব। ওই সবাই রাত্রে শুই আবার সব সকালবেলা গিয়ে ঘুম ভাঙে। আমাদের দুজনের কারোরই না ওই মাঝরাতে ঘুম ভাঙার অভ্যেসটা একদমই নেই। তো এইদিকে দেখো ঘরটা সমস্তটা হয়ে গেছে। এখন এইদিকে আমার যে বাইরে অ্যাকোরিয়ামের টেবিলটা আছে, এখন এই টেবিলটার এখানটাই ভালো করে নিচ্ছি। তো এসে দেখি এখানে যে ঝিনুকগুলো আছে, কেউ একটা ঝিনুকের ওপর হাত দিয়েছে, সেটা ভালো দেখেই বোঝা গেল, কারণ আমি ওখানটা যেরকম শেপ দিয়ে রেখেছিলাম না, শেপটা দেখলাম এলোমেলো হয়ে গেছে। তো সেটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। তো চলো এবার বাদ বাকি কাজগুলো কমপ্লিট করতে করতে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করি। তো আমার আগের ভিডিওতে পূজা দাস দিদিভাই বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, তোমার কথাগুলো খুব ভালো। তোমাকে একটা কথা জানাচ্ছিল, জিজ্ঞাসা করছি, কিছু মনে করো না। যে তোমার যা ননদ কেউ আছে? না গো, এটা মনে করার মতো কিছু নেই। আমার যা ননদ কেউ নেই, একমাত্র কৌশিকই হচ্ছে বাপির দিক থেকে কৌশিকই হচ্ছে একমাত্র ছেলে। তবে যদি বলো ফ্যামিলিগত দিক থেকে, তাহলে ফ্যামিলির মধ্যে না সেই আমি বড় বউ হয়ে পড়েছি, যেটা আমার হওয়ার একদম ইচ্ছা ছিল না। কারণ দেখবে কোনো দোষ বলো খারাপ বলো সবই এসে পড়ে বড়দের ঘাড়ে। ওদিকে বাবার ওদিকেও আমি ছিলাম বাড়ির বড় মেয়ে, এদিকেও হয়েছি বড় বউ, যেটা আমার হওয়ার একদম ইচ্ছা ছিল না। ছোটরা দেখবে একটুখানি ভুল টুল করলে না সবাই ক্ষমা করে দেয়, কিন্তু বড়দের সবাই সবসময় দোষ ধরে, যে জিনিসটা আমার একদম পছন্দ হয় না। বড় মানেই দেখবে মাথার ওপর অনেক দায়িত্ব, চাপ, তারপরে তুমি কি বলবো, খারাপ না করলেও সবার কাছে খারাপ হয়ে যাবে, এইসব ব্যাপারগুলো থাকে। তো আমার বাড়ির বড় বউ হওয়ার একদম ইচ্ছা ছিল না, কিন্তু ভগবান যা কপালে লিখে রেখেছে সেটাকে তো মানতেই হবে। তো দেখো এখন না স্কিন কেয়ারটা করে নিচ্ছি, সকালবেলা করিনি, কারণ ওই ঘেমে তারপরে ধরো এইদিকে ডাস্টিং করার ছিল, তারপরে ওদিকে ঘরটার ঝাঁট দেওয়ার ছিল না। যদি ক্রিম মেখে করতাম না তাহলে সমস্ত ধুলোগুলো আবার সব ক্রিমের ওপর চিপকাতো। তো ওই জন্যে না আর কি ডাস্টিং বলো, ঘর ঝাঁট দেওয়া বলো, সমস্ত কিছু কমপ্লিট করে হাত পাটা ধুয়ে নিয়ে তারপরেই ক্রিমগুলো অ্যাপ্লাই করেছি। দিয়ে এইবার এই যে রান্নাঘরে ঢুকলাম, এখান থেকে আপাতত ধরো 2-2.5 ঘন্টার আগে তো বেরোতে পারবোই না। আর এই 2-2.5 ঘন্টা একটানে কাজ করার পর সত্যি কথা বলতে একটু ক্লান্তিভাব লাগে। তো এখানে দেখো প্রথমেই গতকালের যে বাসনগুলো ছিল সেগুলোকেই সাজিয়ে নিলাম জায়গার জিনিস জায়গায়। আর এই যে মা আমার জন্য পাঠিয়েছিল হচ্ছে এঁচোড়, আর এদিকে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া। তো এগুলো তো গতদিন আমি খাইনি, কারণ আমার তো সোমবার ছিল, তো এগুলো আজকেই খাওয়া হবে। তো ওইগুলোকে পরে গরম করব, আগে এদিকে ভাত ডাল এগুলো আগে করে নিতে হবে, কারণ বাপিকেও খেতে দিতে হবে। তো এখানে দেখো প্রথমে উচ্ছে সেদ্ধ দিয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম। তো অনেকেই জিজ্ঞেস করো যে উচ্ছে সেদ্ধ দিলে ভাত তেতো হয়ে যায় না কেন, বলো তো হয় না? এটা আমার মনে হয় যে আমি তো উচ্ছেটা কখনো হাফ করে দেই না, দেখবে আমি হাফ চিরে ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা দেখি আবার কিন্তু ওইভাবে দেই, যার জন্য হয়তো ভাত আমার তেতো হয় না। এমনকি যেন উচ্ছের গায়ে যে ভাতগুলো লেগে থাকে না, সেই ভাতও তেতো হয় না। তো এই যে ওইদিকে অভি এসেছিল, আর ওর এখন যা কাজ, কদিন ধরে ওর খুব ঘর মোছার নেশা হয়েছে, চেয়ার টেবিল পাপড় সমস্ত কিছু সরিয়ে এত সুন্দর করে ঘর মুছছে না। দেখা যাক বড় অবধি ওর এই ঘর মোছার নেশা থাকে নাকি। কি হয় বলো তো, যে কাজগুলো দেখবে আমাদের প্রতিদিন করতে হয় না, সেই কাজগুলো করতে আমাদের ইচ্ছা করে না, কিন্তু যেগুলো মাঝখানে অন্যান্য কাজ করলে কিন্তু করতে দারুণ লাগে। আর এইদিকে দেখো এই যে লঙ্কাগুলো দেখছো না, এখানে ক টাকার লঙ্কা বলো তো? মাত্র 5 টাকার। 5 টাকায় এতগুলো যে পাকা পাকা লঙ্কা পেয়েছি, দেখে আর লোভ সামলাতে পারিনি, 5 টাকা নিয়েই
নিয়েছি, বেশি নেইনি কারণ ঝাল তো সেরকম একটা খাই না। ওই ধরো প্রত্যেক দিন রান্নায় 2 থেকে 3টে লঙ্কা লাগে, 2 জন মানুষের 1 গাদা লঙ্কা আনার কোনো মানে হয় না, তাই ওই মানে সব থেকে কম যতটা নেওয়া যায় 5 টাকার লঙ্কাই এনেছিলাম। তো এইদিকে অভি খেলা করছে আর ওইদিকে আমি এখন করব হচ্ছে রান্না। আর আজকে মাছ তো রয়েছে, ওখানে রুই মাছ রয়েছে, তো ভেবেছি রুই মাছটা একটু অন্যভাবেই করব। তো চলো রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে তার আগে এখানে দেখো একটু পেঁয়াজ পেস্ট করে নেবো, আর এই ফাঁকে কিন্তু আমি আমার টিফিনটাও সেরে নেব। আমার গত ভিডিওতে একজন দিদিভাই জিজ্ঞেস করেছিলে যে তুমি রাত্রে যে উপরে একা একা থাকো ভয় লাগে না? সত্যি কথা বলতে আমি যা ভীতু না, আমার সত্যি কথা মানে ভয় লাগে, কিন্তু কি করব বলো, কোনো তো অপশান নেই। মানে বা সবসময় যে মা বোন এসে এসে আমার সাথে থাকবে সেটা তো সম্ভব না। এবার এইগুলো না 1-2 দিনের ব্যাপার হলে কাউকে ডেকে এনে থাকা যায়, কিন্তু যখন এই যে জিনিসটা আমাকে সবসময় চালিয়ে নিয়ে যেতে হবে সেখানে না কাউকে ডাকাটা তো সম্ভব না। তবে বলতে গেলে সত্যি কথা আমার ভয় লাগে, আমি ওই জন্যই বলতে পারো লাইট ফাইট জেলে শুয়ে থাকি, আর যার জন্য ঘুমটাও না আমার ঠিকঠাক ডিপ আসে না। তো এইদিকে দেখো, ওদিকে তো মাছ ভাজছিলাম, ভাজতে ভাজতে দেখি কারেন্টটা চলে গেছে। তো ভাবলাম অন্ধকারের মধ্যে আমার খাওয়াটা সেরে নেই, তার মধ্যে যদি কারেন্টটা চলে আসে, আর দেখো হয়েছেও তাই, এদিকে কিন্তু কারেন্টটাও চলে এসেছে। তো এখন দেখো এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে যে পেঁয়াজটা বেটেছিলাম না সেই পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। আর সেই ফাঁকে এখানে হচ্ছে জিরে, রসুন, আদা, লঙ্কা এই 4টে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দিয়ে পেঁয়াজটার থেকে যেই তেল ছেড়ে এসছে ওই যে মশলাটা বেটেছিলাম তো সেইটাকেই এখানে দিয়ে দিয়েছি। এই রান্নাটায় কিন্তু কোনো রকমের কোনো টমেটো দেবো না। আর ওইগুলো মানে ওই মশলার থেকে ভালোভাবে তেল ছেড়ে এলে এখানে ফ্যাটানো টক দই দিয়ে দিয়েছি। আর টক দইটা কিন্তু আমি চিনি দিয়ে ফেটিয়েই নিয়েছিলাম, তাই আমার এক্সট্রা করে আর চিনি দিতে হয়নি। দিয়ে দেখো এখানে ভালোভাবে তেল ছেড়ে এলে মশলার থেকে পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে এই মিনিট 10-15 যদি ঢাকা দিয়ে রাখা যায় না, এত সুন্দর হবে মাছের এই কালিয়াটা খেতে। তোমরা যদি কেউ করে না থাকো একবার ট্রাই করো, আমার তো দুর্দান্ত লাগে। মানে এই কালিয়াটার সাথে আমার যদি শুধু ভাতও দেওয়া হয়, মানে যদি অন্য কোনো তরকারি নাও থাকে না, আমার একটুও আক্ষেপ থাকবে না, কারণ এই মাছের কালিয়াটা খেতে এতটাই দুর্দান্ত হয়। নর্মালি দেখবে মাছের কালিয়াতে কিন্তু টমেটো পেস্ট দেওয়া হয়, কিন্তু এই রান্নাটায় কিন্তু টমেটো পেস্ট যায় না, আর খেতে হয় দুর্দান্ত। মানে আজকে দুপুরবেলা আমার এইটা দিয়েই আমি টোটালটাই ভাত খেয়েছি, অন্য কিছু আমার লাগেইনি। তো চলো এখন রান্নাবান্না শেষ, এখন রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নেই। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পিয়াসা, পুষ্পা, জয়শ্রী ব্লগ, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর সমীরা লিখেছে তোমার তো ঘুমোতে ঘুমোতে সেই 12টা বাজে, এত ভোরে কীভাবে ওঠো? কি বলো তো, এখানকার মানে আমাদের পাড়ার লোকগুলো না সবাই 5টার সময় উঠে পড়ে। এবার ওই উঠে ওর সাথে কথা বলছে, রাস্তায় জল ঢালছে, টুকটাক গেট খোলার আওয়াজ, আর এমনিতেই তো আমি লাইট জ্বেলে ঘুমাই, আমার সেরকম ডিপ ঘুম আসে না। তো যার জন্য না আমার ঘুমটা ভেঙে যায়, তখন আর দেখি এপাশ ওপাশ করে কী লাভ, উঠে কাজগুলো সারি, তাহলে পরে একটুখানি বসতে পারবো। তো এই হচ্ছে ব্যাপারে। আর এইদিকে দেখো সেই দেখালাম না সকালবেলা বৃষ্টির জল ধরা হয়েছিল, তো সেই জলই খানিকটাই যে স্প্রে বোতলে করে ভরে আনলাম, এখন এখানে গাছে দিয়ে নিচ্ছি। আর কদিন তো ওয়েদার রিপোর্টে দেখাচ্ছে যে ভালোভাবে বৃষ্টি হবে কম বেশি, তো ভাবছি কদিন ধরে ভালোভাবে গাছগুলোকে না বৃষ্টির জল দিতে পারবো। তবে জানো তো ভাবি এগুলোকে না ছাদে রেখে আসবো, কিন্তু ওই সব প্রতিদিন যে কখন বৃষ্টি হবে বলা যায় না। আর এই সব গাছ না রোদ ভালোবাসে, কিন্তু এরা না ডাইরেক্ট রোদটা সহ্য করতে পারে না, ইনডাইরেক্টলি রোদ কিন্তু এরা সহ্য করতে পারে। আর ছাদ মানেই তো ডাইরেক্ট রোদ পাবে, তো সেই জন্য না এদেরকে ইচ্ছা থাকলেও আর ছাদে দিতে পারি না। আর গত ভিডিওতে দেবনন্দা হাজরাদি লিখেছে যে তোমার স্কুল থেকে একটা এয়ার ফ্রায়ার গিফট করেছে। হ্যাঁ গো, জিনিসটা এত সুন্দর না, তো তোমাকে এয়ার ফ্রায়ারে কিছু রেসিপি দেখবে আমার অলরেডি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে। তো রিসেন্টলি তুমি বলেছো যে তন্দুরি করে দেখাতে, ঠিক আছে দেখছি রবিবারের মধ্যে করা যায় কিনা, কারণ কৌশিক তো বাড়ি থাকে, তখন সমস্ত কিছুই পসিবল হয়ে যায়। আর কমেন্ট করেছিল লিলিমা মাইদি দিদিভাই, তো দিদিভাই লিখেছে মায়ের কাছে হাফ বেলা গিয়ে চলে আসতে ভালো লাগে। কি করব দিদিভাই, ভালো মানে না লাগলেও কিছু করে না, সত্যি কথা বলতে আসতে ইচ্ছা করে না, কিন্তু ওই যে বাড়ি আমাকে আসতেই হবে, সমস্ত কাজ আমার জন্য দাঁড়িয়ে থাকে। তো দুপুরের পর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে সন্ধেবেলা। তো সন্ধেবেলা না আমার সমস্ত পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এগুলো তো প্রায় তোমাদের সাথে শেয়ার করি, তাই আজকে আর শেয়ার করলাম না। তো পুজোর পরে এখানে যা যা কাজ থাকে সেইগুলোই করছি, যেমন ধরো এই যে গোপালের জামাটা বা চেঞ্জ করে গোপালকে শোয়ানো, তারপর ঠাকুর ঘরের যদি কোনো এক্সট্রা কাজ থাকে সেগুলো করা, প্লাস ওই যে বললাম ঠাকুর ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, সমস্ত জায়গা জিনিস জায়গায় রেখে, তো সেইগুলোই থাকে হচ্ছে সন্ধ্যের বেলা। আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই, সুরভি দিদিভাই কমেন্ট করেছে যে এই তোমার সাথে আমার অনেক মিল আছে, আমারও রুটি করতে বা খেতে একটুও ভালোবাসি না। না গো, আমারও বিন্দুমাত্র ভালো লাগে না। আমার মানে সব থেকে অপছন্দের কাজ যদি বলো সেটা হচ্ছে ওই মানে
আটা মেখে রুটি করা। রুটিগুলো মানে সেঁকতে কষ্ট হয় না, কিন্তু ওই মানে মাখতে গেলে আমার খুব কষ্ট হয়, যে সারা হাত আমার মানে মাখামাখি হয়ে যায়, যেটা আমার একদম ভালো লাগে না। আর কমেন্ট করেছিল ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই, লিটিল সিক্রেট থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল সাথী দিদিভাই, আর কমেন্ট করেছিল তিতিদে দিদিভাই, লোপামুদ্রা দি, সম্পাদে দিদিভাই, কেয়া সাহা, আর কমেন্ট করেছিল সুস্মিতা বিশ্বাস দিদিভাই, রাখিপাল দিদিভাই, রুমা ব্লগস থেকে দিদিভাই, আর মো লাইফস্টাইল থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা কমেন্ট করতে একদিনও ভুল করো না। তোমাদের কমেন্ট না পেলে সত্যি কথা বলছি আমার খুব মনটা খারাপ লাগে, যে তোমাদের কি কোনো প্রবলেম হলো আজকে তোমরা কমেন্ট করো না। কারণ তোমরা কমেন্ট করতে করতে না এমন একটা অভ্যেস করে দিয়েছো যে তোমরা যদি কমেন্টে হাই হ্যালো লেখো না, সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখো গোপালের জামার জন্য কতদিন দেখালাম না বাজার থেকে যে বাস্কেটটা নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম তো এত বড় বাস্কেট মনে হয় গোপালের জামাগুলো রেখে আরও অনেকটা জায়গা লাগবে। তো দেখো এখানে মানে বাস্কেটটা অলরেডি ভরে গেল, এত জামা মানে চেপে চুপে আরও 3-4টে দোকানও যাবে, তবে তার বেশি আর রাখা যাবে না। তো এইদিকে এই যে গোপালের জামার জন্য মানে জামা রাখার জন্য একটা বাস্কেটও দেখালাম না, আগের দিন আনা হয়েছিল। তো এখানে এখন যে বললাম দিনের মধ্যে সবথেকে অপছন্দের কাজ আমার যেটা, সেটা হচ্ছে রুটি করা। কি বলতো, রুটি করতে পারি না তা না, কিন্তু এই কাজটাকে না আমার বিন্দুমাত্র ভালো লাগে না। দেখবি আমার রুটি কিন্তু মোটামুটি গোলই হয়, ওই যখন একদম অনিচ্ছা সহকারে করি তখন একটুখানি এদিক ওদিক শেপ হয়ে যায়, মোটামুটি কিন্তু আমার রুটি গোলই হয়। কিন্তু তাও কি জানি কেন আমার এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে প্রচণ্ড অসহ্য লাগে। তো এইভাবেই আমার সন্ধেটা কাটে। ওই যে সন্ধেবেলা উঠে ধরো বিকেলবেলা গাছে জল দেয়া, তারপরে ঠাকুরের পুজো দেয়া, তারপর এসে এই যে বাপির রুটি কটা নিয়ে এইবার বলতে পারো আমার জন্য একটুখানি মানে একদম ফাঁকা টাইম। তো আজকে সন্ধেবেলা টিফিনে মুড়ি, চানাচুর আর পেঁয়াজ নিয়েছিলাম, তবে এতে কোনো কিন্তু তেল ছিল না, আজকে আর তেল ছাড়াই খেয়েছিলাম। তারপরে এই যে টিভিতে বসে বসে এই সিনেমাটাই দেখছিলাম। এই সিনেমাটা কারা কারা চিনতে পারছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো এটা ভীষণ পছন্দের একটা সিনেমা। খাওয়া কমপ্লিট করে ঘরে এলাম, বাজে হচ্ছে 11:10, আর ওয়েদারটা জানো তো বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে, ঘুমটাও ভালো পাচ্ছে। তখন দেখলাম না সিনেমা দেখছিলাম, তো গত ভিডিওতে তো তোমাদেরকে বললাম যে এবার থেকে তাড়াতাড়ি খেয়ে নেবো, কিন্তু সিনেমাটা শেষ করতে করতেই 10টা 15 মতো গেছে। তারপরে নিচে গেছি, খেয়েছি, এসেছি, তারপর এতক্ষণ মার সাথে কথা বলে নিলাম, বোনের সাথে কথা বলে নিয়েছি, এবার শুধু কৌশিকের সাথে কথা বলা বাকি। তবে ঘুমোতে এখনও অনেক বাকি, কারণ 11:10 বাজে, আমাকে মিনিমাম 12টা অবধি জেগে থাকতেই হবে। কেন জেগে থাকতে হবে সেই সমস্তগুলো তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। তবে এখন যেভাবেই হোক পারলে যদি ঘুমিয়েও পড়ি, আমাকে অ্যালার্ম দিয়ে আমার 12টার সময় উঠতে হবে। কী বলতো, সারাদিন ঘুমায়নি তো, এবার প্রচণ্ড ঘুম পায় আমার রাত হলেই। আর কি দুপুরবেলা হাজার চেষ্টা করলেও আমার ঘুম আসবে না, কিন্তু রাত্রিবেলা এই যে দেখি ঘড়ির কাঁটায় 11টা, আমার চোখের পাতাটা আস্তে আস্তে বুঝতে শুরু করে। কিন্তু আবার ওদিকে ভোরবেলা 4:30, 5টা, 5:30 ঘুম ভেঙে যায়। তো আজকে তো বললাম ঘুমানো যাবে না, এখন 12টা অবধি ওয়েট করতে হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।